আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরবর্তীতে একটু ভাবসাব নিয়ে গাড়ি নিয়ে বের হলাম যে আজকে গাড়িতে মাস্টার সার্ভিস দিতে হবে। আজকে গাড়ি 10,000 কিলো গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কালো সুন্দরী, তো এটাকে নিয়ে আজকে মাস্টার সার্ভিস দিতে হবে। তো মিটারে দেখে নেন, এটা প্রায় 10,000 কিলো প্লাস মাইলেজ করেছে এবং সুজুকির অথেন্টিক যে নিয়ম সেটা হচ্ছে 10,000 কিলো পর মাস্টার সার্ভিস দিতে হয়। তো আমি তড়িঘড়ি করে চলে আসলাম আমাদের শোরুমে, যেখানে থেকে বাইক নিয়েছিলাম। তো সার্ভিসিং সেন্টার আসার পরবর্তীতেই আমার বাইকের মেরামত শুরু হয়ে গেছে, বাইকটা খুলে নিচ্ছে। আমার বাসা থেকে প্রায় শোরুমটি 25 কিলো দূরে। আমার বাসা শিখগঞ্জ এবং সেখান থেকে আমাকে আসতে হয় বগুড়া সদরে। তো দেখুন আমার কভার টভার সব কিছু খুলে নিয়েছি। আমি ছোটো করে কাট করে ভিডিও করতেছি যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়, এবং পরবর্তীতে ভয়েস অ্যাড করে দিয়েছি। তো দুপাশের সকল ক্যাসিং খুলে নেওয়া হয়েছে মাস্টার সার্ভিসের ক্ষেত্রে। তো মাস্টার সার্ভিসের ক্ষেত্রে যেটা হয় আর কি, গাড়ির সব কিছু খুলে নেওয়া হয় এবং খুলে নেওয়ার পরবর্তীতে সেগুলো পাই টু পাই আবার লাগানো হয়। তো আমার গাড়িতে একটা সমস্যা ছিল, এই যে দেখতে পাচ্ছেন মোটরলকের একটা জিপিএস, এই জিপিএসটা ভুলেও কেউ লাগাবেন না। এটা লাগানোর কারণে আমার গাড়িটার কিন্তু 12টা বেজে গেছে। সিকিউরিটির থেকে ভাই অসুবিধা বেশি হয়ে গেছে। আর কী সমস্যা এরকম পরে কথা বলবো ভিডিও শেষে। তো দেখুন এখন এগুলো সব খুলে নেওয়া হয়েছে। এখন মাস্টার সার্ভিস বলতে সাধারণত আমরা বুঝি যে সব কিছু খুলে খুলে লাগানো হয়, বাট এটা কিন্তু ভাই ফুললি মাস্টার সার্ভিস না। তো আমি যতদূর জানি তাদের কাছ থেকে মাস্টার সার্ভিস নিয়েছিলাম। তো মাস্টার সার্ভিস নেওয়ার পরবর্তীতে কথা ছিল যে সবগুলো পার্টস পাই টু পাই খুলবে এবং খুলে আপনার ওয়াশ করে লাগাবে, বাট তারা এটা করেনি। তারা বললো এটা হচ্ছে সুপার মাস্টার সার্ভিস, এটা 30,000 বা 40,000 কিলো পর করা হয়ে থাকে। তো তারা আমার গাড়িটা সব কিছু খুলছে বলছে চেসিস যেগুলো আছে চেসিস এগুলো খোলার কথা ছিল, বাট তারা সব কিছু খুলে নেয়। যেগুলো মেজর যেগুলো পার্টস ক্যাসিং খুলে এগুলোই তারা খুলেছিল এবং খোলার পরবর্তীতে সেটি করেছিল। আর একটা জিনিস আপনারা কিন্তু সুজুকির শোরুমে যখন যাবেন অবশ্যই মাথায় রাখবেন, তারা কিন্তু ভুংভাং হয়েছে বলবে যে এটা লাগাতে হবে ওটা লাগাতে হবে, আপনার গাড়ির ভাই এই সমস্যা, এটা আমি সলভ করে দিই। অথচ দেখবেন আপনার গাড়ির কিন্তু কোনো সমস্যা নেই। আজকেই আমার প্রায় 3,000 টাকা এক্সট্রা তারা খরচ করতে চেয়েছিল। তারা বলছে ভাই আপনার গাড়িটা এক সাইডে একটু বেশি টান নিচ্ছে, এটা লেদে নিয়ে গিয়ে ঠিক করতে হবে। আমি বললাম যদি ঠিক করতে হয় তাহলে এখানে ঠিক করেন। তারা বললো যে না ভাই এখানে হবে না, বাইরে থেকে ঠিক করতে হবে। তখন আমি তাদের ধান্দাবাজিটা বুঝে গেলাম, কারণ আমি আমার প্রাইভেট কার এবং মাইক্রোর সার্ভিসিং করে করে আসলে শক্ত হয়ে গিয়েছি যে আসলে দুনিয়াদারিটা কীরকম, কীভাবে ধান্দাগিরি করে তারা। তো আমি তাদেরকে বলছি করার কোনো প্রয়োজন নেই, আমার গাড়ি কোনো দিকে সাইড নেয় না। তখন তারা এটা করে নাই। বাট এখানে একটা জিনিস দেখলাম, যখন সুজুকির এখানে আসা হয় পার্টসের দামগুলো খুব অতিরিক্ত থাকে। লোকাল মার্কেটে আমরা যখন পার্টসগুলো কিনি সেটার থেকে আসলে পার্টসের দামগুলো অনেক অতিরিক্ত থাকে। তো এটা একটা জিনিস বোঝার উপায় নেই। এখন এটা নিয়ে বেশি মন্তব্যও করব না, কারণ অনেকে বলতে পারে যে ভাই সুজুকিতে আপনার অথেন্টিক পার্টস পাওয়া যায়, আর যদি বাইরে কিনে অনেক সময় ভেজাল পার্টস দিয়ে থাকে অথবা রিকন্ডিশন পার্টস দিয়ে থাকে। সো এই বিষয়ে আমার কোনো কথা বলার নেই যে পার্টসের বিষয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে হেডার সব কিছু পরিষ্কার করা হচ্ছে খুলে খুলে। তো কথার সঙ্গে ভয়েসের কোনো মিল নেই, যে কারণে দুঃখিত। আর এদিকে আমার হচ্ছে ইঞ্জেক্টরটা মনে হয় সমস্যা ছিল, কারণ বাইকটা যখন আমি চালাচ্ছিলাম গতিটা 50 বা 60-এর ওপর উঠলে গাড়িটা একটা ধাক্কা দিচ্ছিলো, যে ধকাস ধকাস করে ধাক্কা, মানে বন্ধ চালু হবে এরকম অবস্থা। তো তাদেরকে আমি বললাম যে ভাই ফুয়েল ইঞ্জেক্টরটা অবশ্যই আমাকে ক্লিন করে দেন। তো ভাইটি এখানে খুব সুন্দর করে ফুয়েল ইঞ্জেক্টরটা কানেক্ট করে এখানে মেশিন দিয়ে তারা ক্লিনিং করবে। তো এখানে ক্লিনিং প্রসেস সম্ভবত 5 থেকে 7 বার হয়ে থাকে। তো 5 থেকে 6 বারের ভিতরে এটা আসলে ফুলভাবে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। তো ইনি এখানে সেট আপ করে নিচ্ছে, সব কিছু একদম অটোমেটিকভাবে এখানে পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রত্যেকটা পরিষ্কার 5 থেকে 6 ধাপে ধাপে এটা হয়ে থাকে। এরপরে দেখুন ভাইটি এখানে সুইচ দিয়ে দিয়েছে এবং ক্লিনিং কিন্তু প্রসেস শুরু হয়ে গিয়েছে। দেখুন এখানে খুব সুন্দরভাবে ক্লিনিং হচ্ছে এখানে ফুয়েল ইঞ্জেক্টরটা। তো এইভাবে প্রায় 3 থেকে 4 বার ক্লিনিং হয় এবং এখানে মিটারে আপনার প্রেশারটা দেখানো যে কত প্রেশারে এখানে করা হয়ে থাকে। তো এখানে তারা প্রেশারটা সেট করে দিয়ে রাখছে। আমি তাদেরকে বললাম ভাই একটু প্রেশারটা একবার কম দিয়ে একবার বেশি দিয়ে করুন। তো তারা বললো ভাই এখানে প্রেশার কোনোভাবে কম বেশি করতে হবে না, এখানে অটোমেটিকভাবে সেট আপ করে দেওয়া আছে। কারণ আমি জানি একবার কম প্রেশার এবং হাই প্রেশার দিলে বিষয়টা আসলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কারণ গাড়িটা আমরা সবসময় এক পরিমাপে চালাই না। আমরা যখন গাড়ি চালাই তখন দেখা যাচ্ছে হয়তো বা অনেক জোরে থ্রোটল দিচ্ছি, আবার অনেক কমে থ্রোটল দিচ্ছি। এই কারণে আমি তাকে বলেছিলাম যে ভাই একটু প্রেশারটা কম বাড়া করে দেন। তো তিনি বললো যে এখানে অটোমেটিকভাবে সিস্টেমটা করে দেওয়া আছে যে প্রেশারটা আপনার অটোমেটিকভাবে কম বাড়া হবে এবং বিভিন্ন টিউনিং করা হবে। তো আমি তার কথাই মেনে নিলাম, যেহেতু এই বিষয়ে অতটা অভিজ্ঞ না। তো তিনি বললো ভাই এখানে সবভাবেই টিউনিং করা আছে, যে আপনার কখন কী পরিমাপে বা কোন মডিউলে এখানে আপনার
প্রেশারটা দিতে হবে, অয়েল প্রেশারটা, তো সেভাবে তারা পরিষ্কার করে দিচ্ছে। তো আমি সেটা দেখলাম বসে বসে, আপনারাও দেখুন। তো সব কিছু পরিষ্কার করার প্রসেস চলছে, দেখুন তারা মাস্টার সার্ভিস কীভাবে করছে। আমার সকল গাড়ির পার্টসগুলো তারা খুব যত্ন সহকারে এখানে পরিষ্কার করছে WD-40 দিয়ে। তো কাজ প্রায় শেষের দিকে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে তারা প্রেশার প্যাডের যেটা আছে, সেই প্রেশার প্যাডগুলো তারা ইনস্টলেশন করতেছে, মানে এখন অ্যাসেম্বল করতেছে। এখন কাজ প্রায় শেষের পথে, এখন আমি চলে যাব, মানে কাজটা শেষ হয়ে গেলে এই কারণে তারা এটা অ্যাসেম্বল করতেছে, সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। তো এই পাশে কোনো ইঞ্জিনে তারা কাজ করে না, শুধু এগুলো খুলে খুলে তারা WD-40 এবং পেট্রোল দিয়ে তারা এটা ওয়াশ করে দিয়েছে, যে যদি এখানে কোনো ময়লা থাকে সেগুলো যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো তারা এটা জাস্ট এইভাবে দেখুন পেট্রোল দিয়ে তারা ওয়াশ করেছে, তো ওয়াশ করে লাগিয়ে দিয়েছে। এবং ইঞ্জিনে আমার আলহামদুলিল্লাহ 10,000 কিলো চলেছে, কোনো প্রকার প্রবলেম হয় না, একটা টুকরা পর্যন্ত প্রবলেম হয় নাই। যেহেতু বিষয়টা আমার বাবা গাড়ি চালায়, তিনি তো অনেক সময় দেখা যায় রাফ কন্ডিশনে চালায় না। রাফ কন্ডিশনে যদি গাড়ি চালানো হতো তাহলে দেখা যেত যে আপনার 3 মাসের ভিতরে গাড়ির ঝামেলা হয়ে যেত। আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে, তাও গাড়ির কোনো সমস্যা হয় নাই। 10,000 কিলো চলছে 1 বছরে, তাহলে বুঝেন যে গাড়িটা কতটুকু রানিং করেছে। আমার বাবা শুধু স্কুলে যাওয়া আসি করে। তো সব কিছু চেঞ্জ। একটা জিনিস ভুলে গিয়েছিলাম, যে পেট্রোলের যে ইয়েটা আছে, ট্যাঙ্কের আছে, এটা পরিষ্কার করতে হবে, তো তাদেরকে বললাম। তো দেখুন ট্যাঙ্কারের অবস্থা কীরকম হয়ে গেছে। আমি আসলে শুরু থেকে গাড়িতে অকটেন ইউজ করতাম, তো তারা বললো ভাই অকটেন ইউজ করবেন না, কারণ এখনকার সকল অকটেন ভেজাল। আর আমি সেটাই দেখলাম যে এখানে আসলে রং দেওয়া। দেখুন আমার এই যে আপনার ফিল্টারটা আছে, ফিল্টারের কী অবস্থা হয়ে গিয়েছে, এখানে দেখছেন কতটুকু বালি ঢুকে গেছে। তো আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম যে আসলে অকটেনে এখন প্রায় লাল রং ইউজ করা হচ্ছে। তারা বললো ভাই এটা একদম ফুল রং, এবং আমিও হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম যে আসলে এখানে রং। তো আমি এরপরও সিদ্ধান্ত নিলাম যে পেট্রোল আর ইউজ করবো না। এর পরবর্তীতে আমার গাড়ি অনেক সময় খটখট করতো, আপনাদেরও খটখট করতে পারে। তো এই যে ড্রাম্পার যেটা আছে, যে সেটা চেনের ড্রাম্পারগুলো চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পরবর্তীতে আমার কাজ শেষ। তো তারা সব কিছু অ্যাসেম্বল করে দিল। এখন আমার বাইকটা প্রায় রেডি, এখন ওয়াশ করে শুধু যাওয়ার মতন কন্ডিশন। তো এর পরবর্তীতে আমি নিয়ে যেতে পারবো, এরকম কন্ডিশন।